দেখ, আমি বাজার করছি, টেকা আরো বাড়ছে। আর বেটা তোরা বাজার করলে টেকা আরো শর্ট পড়ে। আপনি যে বাজার করেন ভাই কিপটাইম করে, এই কিপটাইম করে বাজার করলে সব টাকাই থাকবো। আরে বেটা, এটারে কিপটামি কয় না, আমি যা করি হিসাব করে চলি। এত কষ্ট করে ভাই কাম করে কি লাভ তাইলে, যদি পুষ্টিকর খাবার আমরা না খাইতে পারি? দেখ, আমি কি কম পুষ্টিকর খাবার লইছি? ডিম লইছি, মূলা লইছি, পেট ঠান্ডা থাকবো। পালং শাক লইছি, পালং শাকে অনেক ক্যালসিয়াম। তোরা তো বুঝোস না, দামও কম, জিনিসও ভালো। আমরা বাজার করলে তো কি বাজার করি এটা আপনি ভাই জানেনই। গরুর গোস্ত লই, মুরগির গোস্ত লই, খাসির গোস্ত লই, এগুলো কি কম পুষ্টিকর? দামও বেশি, এগুলা দামি খাবার। তোরা বেটা বোধাই এই কারণে তোর এত দাম দিয়ে গরুর মাংস খাসির মাংস কিনোস। এই বেটা গরু আর খাসি খাইলে শরীরে হাই প্রেশার বাইরে যাবো গা, শরীরে চর্বি জমা যাবো। বেটা বিদেশের বাড়ি, শরীরে যদি একবার চর্বি জমা যায়, কাজকর্ম করতে তো কষ্ট হইব। এত কষ্ট করে কাম করি ভাই, এত হিসাব করে চলা যাইবো? তুই বেটা ব্যাপারটা বুঝতেছস না। আমি বড় ভাই হিসেবে তোকে ভালো চাই। তোরা এইসব খাবার খায়া যাতে তোকে মেডিকেল যায় ডাক্তারের কাছে টাকা পয়সা না দেওয়া লাগে, আমি সেই ব্যবস্থাই করছি। আরে ভাই আপনার মাথার মধ্যে এত কেন কইতে গাই? আপনি তো একটা মাল কোনের কথা কইনে লাগাই দিছেন ভাই। এই বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে আপনি ভাই? তুই কি আমার লগে মজা লস? আরে না ভাই, আপনার লোকের মজা লইতাছি। আপনার কি মনে হয় আমি তো মজা লইতাছি না ভাই? আপনার কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম যে বড় ভাই কি কথাটা কইলো। এত প্যারা লওয়ার দরকার নাই, পরে আবার স্ট্রোক করবি। কি অলৌকিক কথাটা কইলেন ভাই? এটা কি কইলেন আপনি? ডাইনে ডাইনে ডাইনে। আরে শোনা যায় তো। এ আরে ভাই আস্তে। মার 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 মার। শিট। আপন মানুষ চিনা বড়দাই রে, আপন মানুষ বুঝা বড়দাই। আপন মানুষ চিনা বড়দাই রে, আপন মানুষ বুঝা বড়দাই। আরে জাফর ভাই আপনার গান তো সেই। তাই নাকি? আপনারে ভাই অডিশন দিলে আপনারে অ্যাকশন দিয়ে আপনি ফার্স্টে তোমরা কি চাপা মারতেছো আমার সাথে? আরে না না, এটা একটা লিগ্যাল কথা। আরে এমনিও একটা রোমান্টিক রোমান্টিক লাগতেছে। কি যেন একটা হইছে আপনার লাগে, কোন না ভাই হাতে কথাটা? না কি, আমি তো হইছে আপনি না কইলে হইতো না ভাই, হইছে। না না, আমি সবসময় তারা ভাই আজকে ঘটনার কি আপনি তো বেশি খুশি খুশি লাগতেছে। দেখছেন তারা ভাই জিনিসটা ধরছে। আসলে কাদের, তোমার মেধা শক্তি অনেক ভালো। আসলে আমি অনেক দিন থেকে অনেক হ্যাপি, ঠিক আছে? আমি বাসাতে বাড়ানো হরেই আপনার রোমান্টিক টাইম ধরে লাইছে। আপনার খুশি খুশি কেমন একটা আপনার অনুভূতি দিয়ে অন্যরকম লাগতেছে হাত থেকে। আরে জাফর ভাই ঘটনাটা বলেন না, কি হয়েছে আজকে? হাসি মুখে অনেক। আরে তারা এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কইতে চাইতেছি না। কি এর পার্সোনাল ব্যাপার আপনার? এনা আমরা আমরা বাইরের মানুষ আমগরে না শুনলে কে শুনবো? মেয়ে কোন মেয়ে বাইরের মানুষ আপনার খুশি খবরটা শুনি। যেহেতু এত করে বলতেছেন, তাহলে শুনবে না আপনারা? অবশ্যই কোন না। ঠিক আছে, বলতে। তাহলে ব্যাপারটা শোনো। আজ থেকে 10 বছর আগে একটা মেয়েকে আমি ভালোবাসতাম। তখন আমার টাকা পয়সা ছিল না, অনেক গরিব ছিল। তারে আমি বিয়ে করতাম চাইছিলাম, আমার টাকা পয়সা না থাকার কারণে সে চলে গেছে। তারে আমি অনেক বুঝাইছি, সে আমার বুঝ মানে না। তখন আমি তারে জিদ করে বলছি একদিন আমারও টাকা হবে। তারপর জাফর ভাই কি হলো সেটা বলেন। তখন বললাম সেদিন আমাকে নিয়ে অনেক আফসোস করবা, কিন্তু আমাকে আর পাইবা না। ওই সেই 10 বছরের আগে রোকেয়া আমার কাছে কল দিচ্ছে, এবং সে অনেক কান্নাকাটি করছে এবং তার ভুল স্বীকার করছে। তারপরে তখন সে বলছে আমার লাইফে ফিরে আসতে চায়। আমি বললাম এখন আর সম্ভব না। ও তাইলে এই কাহিনী। এই জন্য তো আজকে আমি অনেক হ্যাপি। জাফর ভাই রোকেয়ার ছবি টবি আছে, তাকে দেখান না। সম্ভবত একটা আছে, দেখতে হবে আমার মোবাইলে গ্যালারিতে আছে কিনা। আচ্ছা তারা ভাই দেখেন। অনেক সুন্দর তো। আরে মিয়া দেই না, আরে মিয়া দেই না। দেখলে আরে জাফর ভাই দেখেন তো। ভাবি ছবি আমি না আপনি আমার হাতে দিলেন। আমি না দেখলে দেখবো। আরে দেন। আরে কাদের মোবাইলে টানা শুরু করছো কে? পরে দেখতে পারবা। দেখছো না? আমি একটু দেখি। এটা আপনি দেখছেন না, সমস্যা নাই, কাদের দিকে। আরে দেখতে কই পারলাম।
ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ, দোজখের অন্য নাম কি? আপনারা শুনছেন নাকি কালকে নতুন লোক আইতেছে ক্যাম্পে? কে কইছে তারা ভাই? আমরা তো শুনি না। আমি এখন বাইরেতে শুনে আসলাম যে মুদির এখানে দাঁড়ায় কার সাথে আলাপ করতেছে, যে বলতেছে নতুন লোকে আসতেছে, ওই ক্যাম্পে দিবে 2-3 জন আর আমরা এখানে দিবে। এই ক্যাম্প দিব মানে? এই ক্যাম্পতে মেয়ে লোকের জায়গা নাই, এত লোক দিব কোনো জায়গা? আমি বাইরে থেকে যেটা শুনে আসলাম এটাই তো আর কি। হ্যাঁ জাফর ভাই, আপনি তো এই ক্যাম্পের সিনিয়র লোক ভাই, আপনি একটু মুদির লাগে আলাপ করেন। আমরা রুম এমনিতে জায়গা নাই, বেডবুড একটা কালি নাই, একটু আলাপ করেন। এই রুম আমার লোক ঢুকান যাইতো না, ঠিক আছে? জাফর ভাই, রহমান ঠিক হয়েছে, এই বিষয়টা লয়ে আপনি কথা বলা দরকার অফিসে। হ্যাঁ জাফর ভাই, আপনার অবশ্যই দেখার দরকার, এটা ঝামেলা হইতেছে তো। যেহেতু তোমরা সবাই মিলে বলছো, এই বিষয় নিয়ে আমি মোদির সাথে আগামীকালে কথা বলবো, ঠিক আছে? কি শুরু করছে মিয়া? এই ক্যাম্পের ভিতরে লোক আনে, যদি আমার রুমে দেয় কেমনে কি করবো? আমার লোক তো এমনি লোক বেশি, এত লোক জায়গা গো। আরে ভাই, তোমরা এই ব্যাপার নিয়ে তোমরা এত ফেরা নিতেছো কা? যখন আসে তখন আমি দেখতেছি মোদির সাথে কথা বলে। তারা ভাই, এই বিষয়ে কি তুষার ভাই কিছু জানে কিনা? না ভাই, আমার সাথে তো তুষার ভাইয়ের দেখাই হয় নাই। আরে তারা ভাই, আজ আমরা তুষার ভাইয়ের কথা কন। তুষার ভাই আজ বাজার করতে গিয়ে যা পাট লইছে, ও ভাই যে কিপটামি করে, একই ডিম নে, শাক নে, সবজি নে, এগুলো কি ভাই আমরা খাইতে পারি? কাম করি যদি ভালো মতো না খাইতে পারি, টাকাটা কি করবো? অত ভাই যে কিপটামি করে আজকে বাজার করছে, আপনি শুনলে তো হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। ভাই বিদেশের বাড়ি একটু হিসাব কিতাব করে চলতে হয় আর কি। মানলাম তারা ভাই যে তুই হিসাব করে চলতে হইব। তুষার ভাই আমি একা কানছে মূলা, এই মূলা খায় ভাই আমার অবস্থা সিরিয়াস। ঠিক হয়েছে মুই বেড়া, কাল্লা মুলা খাইতে খাইতে বেড়া আমি বাদ দেওয়া আমার জীবন শেষ। তুই এই কাম করছস, তোর ফাদার গন্ধ কালকে রাতে আমি সারা রাত ঘুমাইতে পারছি না।